হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কি ইম্পর্ট্যান্ট ভিডিও? দেখুন, আপনি এখন থেকে একটা মোবাইল ফোনে দুইটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। আপনি একটা মোবাইল ফোনে দুইটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। কিভাবে? মনে করুন আপনার বাড়িতে একটা মোবাইল রয়েছে। কয়টা মোবাইল ফোন রয়েছে? আপনার বাড়িতে একটা মোবাইল ফোন রয়েছে। এই একটা মোবাইল ফোনে দুইটা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। দেখুন, আপনি আপনার মোবাইল ফোনে সব কিছু ব্যবহার করবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, মানে আপনি যা যা করেন অ্যাকচুয়ালি সব করতে পারবেন। কিন্তু আপনার বাড়ির ফ্যামিলির অন্যান্য ব্যক্তিরা কোনো কিছু দেখতে পারবে না। তারা তাদের মতো মোবাইল ফোনটি ব্যবহার করবে, নতুনের মতো ব্যবহার করতে পারবে। আপনার কোনো কিছু তারা দেখতে পারবে না। তো কিভাবে আপনারা একটা মোবাইল ফোনে দুইটি মোবাইল ফোন ব্যবহার করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। এই কাজটি কিভাবে করবেন তো চলুন শিখিয়ে দিই। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। দেখুন, এটি হলো আমার প্রাইমারি মোবাইল ফোন। এই মোবাইল ফোনে আমি সব কিছু ব্যবহার করি। যেমন এখান থেকে আমি গ্যালারিতে আসলাম, তাহলে সমস্ত ফটো ভিডিও রয়েছে এখানে। আবার যদি আমি মাই ফাইলে আসি তাহলে দেখুন মাই ফাইল কিন্তু 205 GB কিন্তু লোড হয়ে গিয়েছে। আবার দেখুন এখান থেকে হোয়াটসঅ্যাপে আসলেই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট রয়েছে এখানে। তারপর এখানে মোবাইল ফোনে সমস্ত অ্যাপ রয়েছে, যে অ্যাপগুলো আমি প্রত্যেকদিন ব্যবহার করি। তো সব কিছুই রয়েছে। এখন আমি চাই যে এই মোবাইল ফোনটি সেকেন্ডারি মোবাইল ফোন বানাতে যাচ্ছি, তার জন্য মোবাইল ফোনের সেটিংসে আসতে হবে আপনাকে। তো এখন আমি মোবাইল ফোনের সেটিংসে আসলাম। তারপর এখানে আপনি সার্চ করবেন সিস্টেম ক্লোন। ঠিক আছে, সিস্টেম ক্লোন এই লেখাটি লিখে সার্চ করবেন। তারপর সিস্টেম ক্লোনার এখানে আসবেন। তারপর নিচ থেকে সিস্টেম ক্লোনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে একটি মোবাইল ফোনে দুইটি মোবাইল ফোন ব্যবহার করা যাবে। এখন আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলবে, তো এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর রং বলছে, মানে আপনার মোবাইল ফোনে বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেই বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমি বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, লক স্ক্রিনের পাসওয়ার্ড দেওয়ার পর এখন আপনাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু দ্বিতীয় যে ফোন খুলবেন সেকেন্ডারি ফোন, সেই সেকেন্ডারি ফোনের পাসওয়ার্ড দেবেন, দ্বিতীয় ফোনের পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি 2 নম্বর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখন আমি একটা সিম্পল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4। তো এখানে ভুল হয়েছে, আরেকবার 1 2 3 4 5 6। তো দেওয়ার পর এখন আপনি ইউজে ক্লিক করবেন। তারপর এখানে আবার কনফার্ম করবেন পাসওয়ার্ডটি 1 2 3 4 5 6। তো দেওয়ার পর দেখুন এখানে পাসওয়ার্ডটি সেট হয়ে গিয়েছে। এখন আপনি এন্টার সিস্টেম ক্লোন এখানে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল ফোনটি সেকেন্ডারি ডিভাইস হয়ে যাবে, নতুনের মতো হয়ে যাবে। এবার যদি আপনি এই মোবাইল ফোনটি বাড়ির ফ্যামিলির কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু সে নতুনের মতো দেখতে পাবে। দেখুন এখানে পুরো নতুনের মতো হয়ে গিয়েছে। এখন সে মোবাইল ফোনের কোনো কিছু খুঁজে পাবে না। দেখুন পুরোপুরি নতুনের মতো হয়ে গিয়েছে। দেখুন কোনো অ্যাপস নেই, যে অ্যাপগুলো ব্যবহার করতাম আমি কোনো অ্যাপস নেই, পুরোপুরি নতুন ডিভাইস হয়ে গিয়েছে। দেখুন গ্যালারিতে আসলাম, গ্যালারিতে কোনো ফটো ভিডিও নেই। নতুন ডিভাইসে কি ফটো ভিডিও থাকে? না, নতুন ডিভাইসে ফটো ভিডিও থাকে না। ফটো ভিডিও তুললেই কিন্তু দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, দেখুন পুরোপুরি নতুন ডিভাইস লাগছে। আমি যদি এখান থেকে প্লে স্টোরে আসি তাহলে এখানে অ্যাকাউন্ট করতে বলছে, অ্যাকাউন্ট করলেই কিন্তু ব্যবহার করতে পারবো। এখন যে পাসওয়ার্ডের যে বিষয়টি রয়েছে, প্রাইমারি পাসওয়ার্ড এবং সেকেন্ডারি পাসওয়ার্ড, আমি যদি প্রথম পাসওয়ার্ড দিই, প্রাইমারি পাসওয়ার্ড দিই, তাহলে কিন্তু আমি মোবাইল ফোনটি আগের মতো ইউজ করতে পারবো। দেখুন আমি প্রথম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, তাহলে আমি মোবাইল ফোনটি আগের মতো ইউজ করতে পারবো। দেখুন আগের মোবাইল ফোনে সুইচ হয়ে গিয়েছে। আমার মোবাইল ফোনে সমস্ত অ্যাপ্লিকেশান রয়েছে যেরকমভাবে আমি মোবাইল ফোনটি ব্যবহার করতাম। ঠিক আছে, এখন কথা হলো আমি যদি সেকেন্ডারি পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু দ্বিতীয় মোবাইল ফোনে চলে যাবে। ঠিক আছে, বাড়ির ফ্যামিলির কাছে সেকেন্ডারি পাসওয়ার্ডটা বলবেন, তাহলে সে সেকেন্ডারি মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবে, আপনার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবে না। দেখুন 1 2 3 4 5 6 দিয়ে দিলাম, তাহলে সেকেন্ডারি ডিভাইসটি এখানে সুইচ হয়ে গিয়েছে, সে তার মতো ব্যবহার করে মজা করতে পারবেন। ঠিক আছে, এবং আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে, প্রথম পাসওয়ার্ডটি, তাহলে আপনি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই কাজটি মোবাইল ফোনে করা যায়। এখন এই কাজটি যদি আপনি ডিলিট করতে চান, এই বিষয়টি যদি
আপনি ডিলিট করতে চান তাহলে ফোনের সেটিংসে আসবেন, তারপর সিস্টেম ক্লোনার এখানে আসবেন। এখানে আসার পর উপরে 3 ডট পাবেন, উপরে 3 ডটে ক্লিক করবেন, তারপর এখানে ডিলিট অপশান পাবেন, ডিলিট অপশানে ক্লিক করবেন, তারপর ডিলিট করবেন এখান থেকে। তারপর এখানে প্রথম পাসওয়ার্ড দিয়ে দিবেন, প্রাইমারি পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই সিস্টেম ক্লোনার ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।